বাবুরে বাবুরে কিতা কইতাম গোবর টোকানি রে দেখা তো গোবর টোকানি তো বেশ বদলাই গেছে। মাহিনুর বেগম মালয়েশিয়া থেকে গোবর টোকানির জন্য গিফট আনছে, সেই গিফট দেইগা গোবর টোকানের জিব্বা লক 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 করতেছে, লজ্জা শরম কিছু নাই। কয়দিন আগে না একটা একটা গাড়ি ফোক বার করলো, অনাবার দেয় গিফট লই আইতে না আইতে আবার ফেল ফেল করি দাঁত সব বাইর করি বেটকি মারতে মারতে সামনে চলিয়েছে। আর মাইনুর তো মা হিতির মনে হয় মানে হিতির 16 বছরের কিশোরীওয়ালা ভাব নিয়া মানে যাই উপস্থিত হয়েছে। ওমা গো দর্শক, ক্যামেরার সামনে আজকে আপনাদের একটা কথা ক্লিয়ার করলাম, এই যে আপনারা তিশার এসব ফালতুগিরিগুলো ইয়ের মধ্যে দেখেন, তিশা নিজে আজকে যে তার ভিডিওতে একটা জিনিস প্রমাণ করলো যে ওর যে এই ফালতু নাটকগুলো সে করে ক্যামেরার সামনে, এগুলো জাস্ট ক্যামেরার জন্য। অনেকে এই হাতেন তাইকে মনে করে যে হারে তিশা আপু কত ভালো, তাদের ভিউয়ার্স আর কি। আজকে একটা পর্যায়ে কিন্তু মাখি তার নিজের আসলে ওই যে নাটকীয় বদার মাখি যে নাটক করে ইউটিউবের মধ্যে, ওই নাটকের কিছু অংশ কিন্তু ক্যামেরার সামনে নিয়ে আইছে। দর্শক এদিকে বদার অ্যাক্টিং বদার অ্যাক্টিং দেখতে দেখতে করিম ব্যাপারই ইয়ে হয়ে গেছে কই, মানে বদার দেই দেখে হ্যাঁ কিন্তু অ্যাক্টিং শিখে গেছে, বুঝছেন দর্শক। বাবুরে বুতুরির বাড়িঘর না তো এটা কিতে। দর্শক সাবিনা দৌড়াইতে দৌড়াইতে ঢাকা শহরে গেল, আবার ফেরত আইলো ইয়ের জন্য, কি কারণে বাচ্চার অসুখের কথা কয়ে জার্নি করে গেল, আবার ফেরত আইলো। তো দর্শক আরেকটা কথা বলি, এই যে মাহিনুর যে কি পরিমাণ ভালোবাসা আরিফের জন্য, আজকের ভিডিওতে মাহিনুর কিন্তু এটা প্রচার করে দিছে। প্লাগের নাটিলা শুরু হয়ে গেছে গই কসলা কসলি নতুন জামাই নিয়া, যে কি পরিমাণ স্বাধীন আর কি পরিমাণ এদের স্বাধীনতা দিবস চলতে আছে, মানে এদের বিয়ে বিয়ে করি। দর্শক তো শেষমেশ বাধ্য হয়ে শারমিনের মা তিশা পরিবারকে কাঠ দিয়ে দাওয়াত দিতে আইছে। আজকের ভিডিওর মূল বিষয়টা থাকবে গোবর টোকানি খুকিরে নিয়ে, অনেক দিন কথা বলা হইতেছে না গোবর টোকানিকে নিয়ে। তো আজকের এইসব বিষয় গোবর টোকানির বিষয়টাই বেশি থাকবে আজকের ভিডিওর মধ্যে। আসসালামাইকুম ভাইয়া ফুরা, ভালো আছেন না? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও আইসি অন্যগুলোকে কথা কইতে আপনাদের পছন্দের ভিডিও নিয়ে। তো যারা যারা ভিডিও দেখতেছেন টুকুর করে লাইক মারিয়ে নানারা, লাইক না দিলে কিন্তু হইতো না। বেশি বেশি লাইক দিতে হইব, সাপোর্ট করতে হলে বেশি বেশি লাইক দিতে হইব, বেশি বেশি ভিডিও দেখবেন এবং ফুল ভিডিও ওয়াচ করার চেষ্টা করবেন, তাইলে চ্যানেলের রিচটা আগের মতো হয়ে যাবো, বুঝছেন। তো আনরা ব্যাকে মিলি সামনের দিকে টুকুর করে আনলগে চলি, এই কে কে আইবেন আইতে তান লগে লগে। দর্শক আমি আজকে মাহিনুর বেগমকে নিয়ে কথা কই। মাহিনুর বেগম আজকে যাইতে আছে তার মায়ের কাছে। তো মাহিনুর বেগম তো মালয়েশিয়া গেছে, যাইয়া পদ্মাসরে ভাব দেখাইতেছে যে মাহিনুর বেগম মালয়েশিয়া গেছে মানে ভাবটা এমনখানি ইয়ে করতেছে, মনে হয় যে উরুফের দেশটা সে ইয়ে করে আইছে, সিটিজেনশিপ নিয়ে আইছে, যে বাড়িতে যায় সবাইকে দেখা, মানে এমন একটা মানে বেলকি বেলকি ভাব নিয়ে, ওই যে কিয়া জানি কয় ওই মামুনার লায়লার একটা গান দিয়েছে না, সুন্দরী তোর ইলকি বিলকি ভাব। তো এরম একটা ইলকি বিলকি ভাব লই হিতি পদ্মাস্তরে যায় উপস্থিত হয়েছে। মাহিনুর বেগম গেছে ইয়া থেকে কি জানি বলে থেকে, মানে মালয়েশিয়া থেকে আইছে, হেনে যায় নতুন করে মাহিনুর বেগমের নাটক শুরু করছে। মা গো মা, এই বুড়ি মাহিনুর বেগমের ভাব দেয় কিতে। আবার কয়দিন পরে যখন ভাব না যাইব মাহিনুর বেগম তন বিলে শুনি হয়ে যাবে, আবার হেনে গেলে আর এ রুমে ব্যাট খাইতে থানা। বাবু রে বাবু, একটা মানুষ কতটা ফালতু হইতে পারে যে প্রতিটাক্ষণ ক্যামেরাটা ওপেন করলে শুধু ফালতুগিরি ছাড়া কোনো কথা নাই এই মহিলার। মানে সত্যি কথা দর্শক, মানুষের লাইফে বাস্তব জীবনে মানুষের কত কিছু মানুষের লাইফে আছে, কিন্তু এদের ক্যামেরা ওপেন করলে হয় হিন্দি আর না যে ফালতুর মতো হাসা শুরু করে দিব আর উঠবট কথাবার্তা করবে। মাহিনুর এই বুড়া বয়সে আইয়া ফোলা ফাইন না তো, 16 বছরের কিশোরীও না, 50 বছরের বুড়ি যদি ফোলা ফাইনের মতো যদি ফালতুগিরি করে দেখতে কিরকম দেওয়া যায়। দর্শক তো এই মাহিনুর বাড়িতে গেছে বুঝলাম, সাবিনা মাহিনুর বাড়িতে গেছে। সাবিনা কিন্তু ছোটো বাচ্চা নিয়ে জার্নি করে কিন্তু একবার মিমের বাসায় আইসে ঢাকা। হ্যাঁ, মিমের বাসায় কিন্তু সাবিনা ঢাকা চলে আইছে। আসার পরে এই সাবিনা
মাইনুরের লেজ ধরে আবার বাড়ি পর্যন্ত গেছে। সাবিনার তো ছোটো বাচ্চা নিয়ে যাওয়ার আবার দরকার ছিল না, কারণ তিশা বাধ্য করে নিয়ে গেছে, সাথে আরিফ আছে। তিশার কাউকে না কাউকে তার পিলিং দেওয়ানোর জন্য কাউকে না কাউকে বাইরের একজন পুরুষ হইলেই চলে তিশার। তাহলে তিশার মন মেজাজ সব কিছু ফুর করতে থাকে। আজকে কয়েকদিন মালয়েশিয়া যাইতে ফাইজলামি করছে, বেটকেডি মারছে, কিন্তু ওইরকম সুযোগ বেশি ভালো করে কেলাইতে পারে নাই। এখন মিমের পাশে আইসা যে পরিমাণে বাপ্পিয়ার তিশা কেলাইতেছে, হিয়ানো কেলাইছে, কিন্তু খুব বেশি যে একটা সুযোগ সুবিধা করতে পারছে তা কিন্তু না, কথাই করতে পারে নাই, মানে সুযোগ পায় নাই, ওইরকম কেউ সাইড দেয় নাই। শুধু এক ভাই আইছিল কোন জারাফুর জামাই, হেরে দেয় একটু পিল্লিং নিছিল, যদিও পুরা পিল্লিংটা মানে পিলিংশ নিতে হারানো, পিলিংশ নিতে পারে নাই, কারণ গারাফুর সবসময় উপস্থিত ছিল। তারপরে অনেক চেষ্টা করছে উঁচু গলায় কথা টথা বললে দৃষ্টি আকর্ষণ করার লাই। তো এখন কিন্তু আরিফ আছে, এখন মাইনুর খুবই ফুরফুরা মেজাজ আছে দর্শক। তো মাইনুর বেগম তো গেছে, সাথে সাবিনাকেও হিতির হুন্দু করে বান্ধিলে গেছে। কত হইলো যে মাইনুর বেগম যাইব, সাবিনার একটা বাচ্চা হাতে গলার মধ্যে ঝুলে রেখেছে লুলা, ওই আরেকটা বাচ্চা নাকি ঠান্ডা গ্যার গ্যার করতেছে। তো সাবিনা আবার বাড়িতে ব্যাক করছে কিনলে কনসেমনেরা, মানে এনা আরিফ আছে, সাথে সাথে তিশার সাথে যাইতে হইব, তারপরে আবার ফেরত আইতে হইব। দর্শক, মাইনুর বেগম হয়েছে আরিফকে রাস্তার মধ্যে যে গেতেছে, তুমি কি এখনই চলে যাইবা? এখন কেন যাইবা? আরিফরে বলতেছে, আরিফ বলতেছে যে যাবো আবার চলে আসবো তাড়াতাড়ি। মানে বুঝলাম না আরিফ কি বাড়ি যাবো না কোথায় যাবো? মাইনুর বেগম কেন এত জোর খাটাইতেছে আরিফ যেন না যায়। তো দর্শক, বাড়িতে গেলে ভালো কথা, মাইনুর বেগম যাওয়ার পরে মানে ভাবে ফুরফুর করতে যাইতেছে, মনে হয় কি যে একটা ভাব সাপ নিয়ে মাইনুর বেগম ঢুকতেছে বাড়ির দিকে, কিন্তু একটু সামনে যায় বোলারে দেয় তো অ্যাক্টিং আরও বেশি বাড়ি যেতেছে। মানে মানুষ কোনো জায়গা থেকে দূর থেকে আইসা ক্যামেরা নিয়ে প্রস্তুত থাকে না, কি নিয়ে প্রস্তুত থাকে? ফ্যামিলির লোকজনরা অনেকদিন পরে দেখলে মানুষ তো আগে যাইয়ে মারে জড়াই ধরে। তো মাইনুর বেগম অপেক্ষা করতেছে ক্যামেরাটা কার হাতে দিব, তারপরে মারে জড়াই ধরি অ্যাক্টিং করবো। ইয়ানে হিতি অ্যাক্টিং আর অ্যাক্টিং করতেছে কিনা অ্যাক্টিং করবো হিতি। তো দর্শক, বোলার হাতে দিয়ে বলতেছে ক্যামেরাটা ধর, তারপরে বলতেছে কোনটা দেবো, এদিকে ধর, আমি আগে মারে একটু জড়াই ধরি। মানে এটা যেন ভিডিও ক্যাপচার করে, কতটা নির্লজ্জ হইলে এরকম করতে পারে। মায়ের ইমোশন আনলো বেশি হিতির খাইতে হইব, নাইলে আর মানে করতে ইতো না। তো দর্শক, বেশি আশ্চর্য হয়েছি কি জানি বলে গোবর টোকানি রে নিয়ে। গোবর টোকানি মানে অন্য সময় গোবর টোকানি বাড়িতে গেলে যে বাপি ভাইয়া চলিয়েছে কেলাইতে কি পরিমাণ দৌড়াই আজকেও আইসে দেন। তিশা জিজ্ঞেস করতেছে খুকি ভালো আছো? খুকি কিন্তু বাচ্চারা নিয়ে টানাটানি করতেছে, মানে তিশার চোখ মিলাইতেছে না। যেটা দেখলাম খুকি কিন্তু ভালো আছে কিনা এটার উত্তর কিন্তু দিতেছে না। খুকি তাবিয়ারে টান দিয়ে খুলে নিল, কিন্তু তিশার চোখে মিলাইতেছে না, বা মুখোমুখি হয়ে কথা বলতেছে না খুকি। তো দর্শক, খুকির কোনো লজ্জা শরম কিছু নেই। খুকির হয়েছে কি তা দুইজন তো গাড়ি লেছে ভালো করে। তিশা তো হয়েছে শুধু 2 দিন পরে ভিউজন হয়ে যায়। তিশাই পারিবারিক লোকজনকে এভাবে ছোট করি বদনাম করি, কিন্তু টাকা ইনকাম করে নিজের পরিবারের লোকদের। তো খুকি তো একবার ভালো মতনে তিশারে বাস দিছে, দেওয়ার পরে খুকির মানে কলজের ভিতরে গুড়গুড়নি ছুটি গেছে যে যদি তিশার সামনে মুখোমুখি কেমনে যাবো, যদি না যায় নির্লজ্জ, সবটি নির্লজ্জ। এখন খুকি ভাবতেছে এখানে যাই যদি অ্যাক্টিংগুলো না করি তাইলে মালয়েশিয়ার থেকে যে গিফটগুলো আইছে এটা মিস হয়ে যাবে। তো যার কারণে খুকি গোবর টোকানি লোভে অ্যাক্টিং শুরু করে দিছে এনে যায় তিশার সামনে। কিন্তু তার এক্সপ্রেশন আর কথা বলার ধরন আগের খুকির সাথে এই খুকির কিন্তু চরম তফাৎ আছে। আগে দেখতেন খুকি বাপ্পি ভাইয়া আইলে কিরকম করতো, খুকি কেলাইতে দৌড়াইতে যাইয়া আফা ভালো আছেন নি, ভাইয়া ভালো আছেন নি, ভাইয়া চলেছে কিভাবে করতে থাকতো। কিন্তু আজকে খুকি চোখ মিলাইতে কিন্তু লজ্জা পাইতেছে, এদিকে না মিলেও পাইতেছে না, কারণ মালয়েশিয়া থেকে গিফট আনছে, এগুলো যদি না পায়। আরেকটা জিনিস দেখছেন, খুকির জন্য মোটামুটি একটা ব্যাগ আনছে, মোটামুটি চলে, কিন্তু বিশেষ করে মাল্টিপ্লাগ নাটিলারে একটা দিছে ব্যাগ, হেই কোয়ালিটির। মানে মাল্টিপ্লাগ নাটিলা তো তিশার রক্তের সম্পর্কের কেউ না, নিজের আপন বাইরবো না, আপন বইনও না। তো মাল্টিপ্লাগের আসলে ফুটপাতের ব্যাগ নিয়ে আইছে তিশা। তো দর্শক, মাল্টিপ্লাগরা আসলে কিছু করার নাই, কি জানেননি দর্শক, মনে কষ্ট থাকলেও কিছু করার নাই। কারণ হয়েছে
মাল্টিপ্লাগরা তিশার কারণে ইউটিউবে আইছে, 2 টাকা কামাইতে পারতেছে, চোখ পাল্টি কিন্তু দিতে পারতো না। চারিদিক থেকে মাল্টিপ্লাগদেরকে গলা চিবি ধরবো দর্শকরা, বুঝছেন? এই জন্য তিশাদের কাছে অপমানিত, ছোট হওয়ার পর মাল্টিপ্লাগরা হজম করি আবার তাদের সাথে কিন্তু মিলি চলে। আপনারা দেখবেন তো মাল্টিপ্লাগ যতটা ভিউ না নিতে পারে মাল্টিপ্লাগের বিয়ের মধ্যে, মাল্টিপ্লাগের পরিবাররা তিশা, সাবিনা, মিম তারা আরও বেশি ভিউ নিতে পারবে মাল্টিপ্লাগের বিয়ের মধ্যে। তাদের তো কেউ নিষেধাজ্ঞা দিতে পারবে না। তাদের বিয়েতে, তানজিলের বিয়েতে যেমন নিষেধাজ্ঞা দিয়ে দিছিল যে কেউ ভিডিও করতে পারবে না, কিন্তু মাল্টিপ্লাগের তো এই সাহস জীবনও করবো না যে তিশাদেরকে বলবো যে তোমরা ভিডিও করবে না, আমরা আগে দিই। তো দর্শক, এই গোবরটোকানি খুকি, হ্যাঁ মানে গোবরটোকানি খুকির এক্সপ্রেশন আর দেখ মানে আমার নিজেরই লজ্জা লাগছে। আমি চিন্তা করি দর্শক, মনে মনে আমি যখন এই ভিডিওটা দেখতেছিলাম তখন মনে মনে ভাবতেছি যে গোবরটোকানি তিশার মুখোমুখি হইব কীভাবে, আর তিশা কীভাবে গোবরটোকানির লগে কথা কইব, মানে দুইজনের মুখোমুখি হয়ে কথা কইব কীভাবে। বাপ্পিরে কেমনে জিজ্ঞেস করবে ভালো আছেননি, কয়দিন আগে যে পরিমাণ কচুগুলো গোবরটোকানি দিয়েছে, মরিচ বাটা লাগাই দিয়েছে তিশারে, যে আপনি তো এখানে আমাদেরকে গিফট দিয়ে ভিডিও বানায় টাকা উড়াই নেন, আমাদের জন্য কিছু টাকা জিনিস নিয়ে আসেন, আবার ভিডিও বানায় টাকা উড়াই নেন। তো দর্শক, তো গোবরটোকানি আসলে চোখে মুখে কিন্তু তাকাইতে পারতেছে না, কিন্তু তারপরও এখন অভিনয় করে যাইতে হইব, কারণ মালয়েশিয়ার গিফট হারাইব। এ তো লুবি। সাবিনা একদিন একটা কথা কইছিল যে আমরা যত ঝামেলা হোক একসাথে হলে ভিডিও বানানোর স্বার্থে আবার সব কিছু ভুলে যায়। সত্যি দর্শক, সাবিনা খুকির কি পরিমাণ গাড়ে কয়দিন পরে, এরপরে আবার দিয়ে এরা কি সুন্দর করে একসাথে ভিডিও বানায়। এদের কি লজ্জা সরম ঘিন পিত্তা মান অভিমান কিছুই নেই। এদের কি আসলে অন্তরের ভিতরে কোনো ঘিন নেই? শুধু ইউটিউবের টাকার জন্যই শুধু ওই যে সুখের পৃথিবী, সুখের অভিনয়ের মধ্যে থাই মনে এরা। যেমন তিশা দেন না, মারে যায় দৌড়াই যায়, গলায় ধরতেছে না, আগে ভিডিও করতে হইব। এদিকে করিম ব্যাপারে কই আছে, মানুষ তো দৌড়াই আগে বাপার কাছে যায়, মায়ের কাছে যায়, বাড়ির থেকে গেলে বাপ মারে যায় হাই হ্যালো করে, আগে ক্যামেরা পজিশন মতন ধরতে হবে, তারপরে মারা যায় জড়াই ধরি, তারপরে অভিনয় করতে হবে ক্যামেরার জন্য। আরে মার ইমোশন, মারে নিয়েও এদের ব্যবসা করি, মায়ের যে একটা ভালোবাসা এটা নিয়েও কিন্তু তিশা মানে অভিনয় করতে থাকে যে আগে ক্যামেরা ধর তারপরে মারে জড়াই ধরবো। কতটা নির্লজ্জ! এই যে নাটক করে ক্যামেরার সামনে বদা এতলে এটা আব্বা এটা হিডা করে, যে এগুলো সব ক্যামেরার সামনে অভিনয়। লুলু দেখলাম একটা ভিডিও দিছে, লুলু কইতাছে যে মা আমার ভালোবাসা, কয়দিন না দেখলাম ভাই আমার ভালোবাসা, ভাইয়ের লোকে কোলাকুলি করতেছে, গালে গাল মিলে শর্ট নিতে আছে। তো এখন কিতে আবার মা ভালোবাসা আবার মা হয়ে গেছে বুঝি। সেদিনকে দেখলাম ভাই আমার ভালোবাসা, ভাইয়ের জন্য এই সেই করি হাড়াই লিতেছে, অন দিয়ে আবার মা ভালোবাসা হয়ে গেছে লুলুর। কিটা কইতাম দর্শক। তো এদের ভালোবাসা ক্ষণিকে চেঞ্জ হয়, কতক্ষণ মা, কতক্ষণ ভাই, কতক্ষণ ভাইয়ের বউর জন্য ভালোবাসা, কতক্ষণ তানের জন্য ভালোবাসা, কতক্ষণ তাবিয়ার জন্য ভালোবাসা শুধু ঘুরি চেঞ্জ হয়। লুলু আদৌ পর্যন্ত কইতে পারতো না আসলে লুলু কারে ভালোবাসে। লুলু ভালোবাসে টাকারে, জিয়ানে লুলু যেভাবে অভিনয় করলে ভিডিও ভালো হইব, টাকা আইব, লুলু তন হেতেরে ভালোবাসে। তো দর্শক, এবার আনেন বদার কথা কই। উমাগো হুকির ঘরের মধ্যে বদা গলি চলে গেছে ব্যাগ একটা লই, এবার কারে গিফট দিব। মানে কতটা নির্লজ্জ আর কতটা ছোট লোক হইলে মানুষ এটিতে রাউন্ড দিয়ে বসাইয়া এর পরে ভিডিও বানাইতেছে, কতটা নির্লজ্জ। মানে এরা কাউকে 1 সুতা দিল এটাও এরা বেচা খায়। মানে একটা সুতো যদি কারোর জন্য 1 টাকা খরচ করে, খুকিদের জন্য যদি 200-300 রিঙ্গিত খরচ করে থাকে বাপ্পি, ওই রিঙ্গিত কিন্তু এই যে ভিডিও দিয়ে উড়ে নিতেছে। যে একটা জিনিসপত্র দিয়ে মানে ছোট লোকের মতো ক্যামেরা ধইরা তাদেরকে ক্যামেরার সামনে বসাইয়া একটা করে কে এই কথা বলবি না, কেউ ধরবি না বাপি ব্যাগ আঁকড়াই ধরে রয়েছে, কেউ ধরিল যদি লই যায়, বাপি একটা করে বাইর করে দিয়া 20-30 মিনিটের একটা ভিডিও আপলোড করতে হবে বাপির। আর এরাও নির্লজ্জের মতো রাউন্ড দিয়ে গোলই বইঠায় গিফট নেওয়ার জন্য, ভিডিও বানানোর জন্য। বিশ্বাস করেন দর্শক, আয়ানগর কই এই যে বদা এই কামগুলা করে, এই যে গরিব দুঃখী মানুষের যে বইয়ে একটা করে গিফট বাইর করে ক্যামেরার সামনে দেয়। চাইলে আমার কিন্তু বিশাল একটা ফ্যামিলি আছে বুঝছেন, শ্বশুর বাড়ি বাবার বাড়ি, চাইলে আমি ব্লগিং করতে পারি। যদি আমি কোনো এই গিফট নিয়ে যাই, যদি আপনারা একটা বসেন, আমি আপনাকে একটা গিফট দিব এবং আপনারা এটার দিবেন, রিভিউ দিবেন বা কেমন হয়েছে এগুলো বলবেন।
পায়ের তাই স্যান্ডেল খুলে দুই গালে দুইটা বাড়ি দিব যে কব তোর তোর এই সুদূর বুদুর গিফট কত নেওয়ার জন্য আবার আর আম করে ক্যামেরার সামনে এনে তুই ছোট লোকের মতো গিফট দিবি আবার হাতে নিবি শ্বশুর বাড়ি বাদ দেন বাপের বাড়ির মানুষরা এই ধরে জুতা এনে দিব কইব যে গিফট কত তো দিস ছোট লোকের মতো এরপর আবার এনে ক্যামেরার সামনে বইয়ে এই গিফট হাতে তুলে দিই এরপর আবার ভিডিও বানিয়ে আবার ইউটিউবে ছাড়তে হবে এই গিফট কয়বার বেচা হয়েছে দর্শক এই গিফট মার্কেট করে একবার বেচা হয়েছে মালয়েশিয়া থেকে দেখে আনছে একবার বেচা হয়েছে এখন আবার এই যা গিফট তার কাছে পৌঁছাইতে আবার আবার মানে আবারও আরেকবার বেচা হইতেছে সত্যি কথা দর্শক এটা যদি আমার ফ্যামিলি হইতো জুতা দিয়ে বাড়ি মাথা দিয়ে দুই গালার 32 দাঁত এই গালের মারি হে গালে লই যাইব কইব আইসে কত গিফট দিতে এটা আবার ভিডিও করি আবার মানুষের দেখতে হইব তো হেরা যাচ্ছে এদের আত্মীয় স্বজন ইচ্ছা সত্যি কথা আমার পরিবারের কারো করে ক্যামেরা করি ভিডিও করি একটা গিফট দিব জীবনে গিফট নিতে এনো উল্টা আরো জুতা দিয়ে বাড়ি দিয়ে গেল সাবা হয়ে গেলে যাব যে হইনির ঘরে হইনি ইয়া কত দিস সামান্য কত বায়ুত বাইজের জিনিস দিস এটাও আবার ভিডিও করি তোর মানুষের ধ্যান লাগবে বুঝি এত হইনি হয়ে যায় না যে তোর তাই গিফট নিয়ে আবার তোর তাই জিনিস নিয়ে আবার ক্যামেরার সামনে তুই আবার মানুষের দেয়াবি যে আর বাইরের বউ আর বাতিজিরে কি গিফট দিছে মানে এডিনের নির্লজ্জ আস্তারা এডিনের নির্লজ্জ বাপি ভালো করেই বুঝে যে এডিরে নির্লজ্জটিরে বেশি আই উঠতে হইব উপরে নির্লজ্জটিরে বেশি টাকা কামাইতে হইব ব্যাগিটা কেমনে আঁকড়াই ধরে বই দিছে বই একটা করি এইটা কার জন্য এটা টানার জন্য এই যে এটা কার জন্য এটা আবতালার জন্য আনছে তো ছোটখাটো ফুতুর ফাতুর বুটুর ফাটুর মানে সদর বদর জিনিস কদুর দর্শক মাখি খুকির জন্য কনসিলার আনছে কোন তো খুকি যে ভালো কথা খুকি যে কাউন্সিলার কয়নো আল্লাহ জানে কনসিলার নিয়ে আইছে খুকির জন্য আর এই ফাউন্ডেশন নিয়ে আইছে আরও কি জানি নিয়ে আইছে আচ্ছা খুকি কোন দি কনসিলার মাখবো আর এটা কোন জায়গায় লাগায় খুকি এটা কইতা নেই তারপরে আবার কি জানি ফাউন্ডেশন কেমনে মাকে খিতা মাকে খুকি এটি কইতা নেই কোন জানারা দর্শক খুকির লাই মাইনুর মনে হয় যে জানে না খুকি যে একটা মানে গাওয়ার মাইনুর নিজেই মাখে না এগুলা মাইনুরের কাছে কি জানি একটা আছে মলমের মতো বুঝছেন ক্রিমের মতো গোলাপি এটা নাকের মধ্যে এটা ঠোঁটের মধ্যে এটা গালের মধ্যে লাগাই দিই গালিটারে গোলাপি বানায় আনে তো মাইনুর নিজেই জানে না কোনটা ফাউন্ডেশন কোনটা কিতে নিজেই মাখে না এটা খুকির হাতে আর খুকির মতো গোবর টোকানি মেকআপের যে জিনিসপত্র এটি দিয়ে কিতে করবে খুকি কোনছে দর্শক আসলে এটি মনে কোনোভাবে সস্তা মস্তা হাইছে আর নইলে ওই যে দাঁতের বাগানের হুরান মুরান এটি মনে হালাই দিবে মনে হয় এটি আনি এটি ভাগযোগ করে দিয়ে দিছে মনে হয় আর নাইলে ওইখানে সেলে মনে হয় বেচতেছিল যেটির একটু ডেট ওভারের দিকে শেষের দিকে চলিয়ে এই আঙ্গদেশে বিভিন্ন বড় বড় সুপার শপগুলোর মধ্যে দেয় যখন শেষের দিকে চলিয়ে তখন কিন্তু ছাড় দিয়ে ডেট মানে অল্প থাকে তখন এগুলো ছাড় দিয়ে ছাড়ি দেয় কম দামে তো মাখি যে মহিলা বাংলা টাকায় কনভার্ট করে তারপরে জিনিসপত্র কিনে তো খুকির জন্য এই মেকআপের প্রোডাক্ট আনি চিন্তা করবো একটা মেকআপ বক্স দিত খুকি গালের মধ্যে এটা দিয়ে লাল করে মাখি তুই দেখতো চোখের উপরে কতটি লাগাইতো গালের মধ্যে কতটি লাগাইতো ঠোঁটের মধ্যে কতটি লাগাইতো এই যে ফাউন্ডেশন বলেন আর যেটাই বলেন এটা দিয়ে গোবর টোকানি চিন্তা করবো কনসের দর্শক আন্না করে কই মাহিনুরের নাটক দেখছেন নি শাঁস ইডারে দিয়ে হে কার্ড আনি বাসার মধ্যে মানে এতটা নির্লজ্জ আর এত ছোট লোক এরা নাকি ফ্যামিলি বেলে ফ্যামিলি এদেরকে কার্ড দিতে হইব আচ্ছা এদেরকে কি কোনো কার্ড দিয়ে দাওয়াত দেওয়ার কি প্রয়োজন আছে এরা এই বিয়ে খাওয়ার জন্য মাখি পাবনায় ডাইরেক্ট নিজে রাস্তা নাই না যাইয়া আরেকজনের বাসায় সন্ন ছাড়া রোহিঙ্গাদের মতো এরকম একটা ঘরের ভিতরে মিমের এই মুরগির খোপের মতো ঘর একটা এরকম দম বন্ধ হয়ে যায় না রান্না করে রানলে পুরা ঘর গরম হয়ে যায় এরকম ছোট বাসা তো মাকে নিজে রাস্তা না যায় মিমের বাসার মধ্যে পড়েছে এই বিয়ে খাওয়ার জন্য আগে দাওয়াত না পাইতে বিয়ের জন্য এনে পড়েছে বিয়ে খাইবো শারমিনের বিয়ে এই খাওয়ার জন্য বলে তাইলে এই সামান্য কার্ড নিয়ে এত নাটক করার কি আছে কনসে বেডিরে এই শারমিনের মাইটা ঢাকা মেডিকেলে মনে হয় ৪র্থ শ্রেণীর কর্মচারী বেডিরে রাতের বেলা নাইট করে ঘুমাইতে পারে না বদা কইতে আছে যে চাচি কাকি তো ঘুমাইতে পারে না রাতে হাসপাতালে থাকে নাইট করে বয়স হয়েছে কিন্তু সেই কার্ড নিয়ে আরিফের হাতে তুলে দেওয়া হয়েছে মানে এই কাজটা করতে বাধ্য হয়েছে জামাই তো জামাইরে জামাইয়ের মতো
সম্মান দিতে হইব। আরে বাবারে পরকিয়া করে বিয়ে করছে, কোনো লজ্জা নাই শরম নাই, মানে পুরা দাগিসা ওরা আসামি হয়ে গেছে ওই পুরা সোশ্যাল মিডিয়ার মধ্যে। হেরা বেলা আত্মসম্মান দিয়ে বেলে হেরে বেলে আবার কাট দিতে হইব। আরেকটা জিনিস, সাবিনার কাছে তিশা পায়ে দুই দুই সাবিনার পা দোয়া ফানি তিশা ভালো করে প্রতিবেলা দুই দুই খাওয়া উচিত, বিশেষ করে বাপ্পির খাওয়া উচিত। কারণ কি দর্শক, লুলু যতটা না ভাইরাল হয় নাই, লুলু চ্যানেল যতটা না গ্রো করে নাই, ইনকামও শুরু করে নাই, সাবিনার এই কলঙ্কিত জীবন নিয়ে তিশা সাবিনার ইজ্জতগুলা নষ্ট করি তার চ্যানেল, তার ঘর বাড়ি, সে পয়সার মুখ দেখছে। তো সবচেয়ে সাবিনা যে চ্যানেল লাই রাগ করবো না, সাবিনার মেয়ের জন্য গোল্ডের জিনিস আনবো না কেন, সাবিনা যে গাল ফুলানি দিব না কেন দিব না, সাবিনার ইজ্জত বেশি, সাবিনারের ল্যাংটা বানাই তিশা তার চ্যানেল গ্রো করছে। ওই যে আপনাকে কার কার মনে আছে যে সাবিনার বোন কেন স্বামী হারা, তো তনে তো ইউটিউবে কোনো এক বেড়ার আত্মপ্রকাশ হয়েছে যে এই ধরনের ভিডিও বানায়। তিশার তো এসব নিয়ে বাড়াবাড়ি করার দরকার ছিল না। তিশা কিন্তু ভালো করেই জানে, মাক্ষী কিন্তু ভালো করেই জানে যে সাবিনার কার সাথে বিয়ে হয়েছে, সে কত দূর আগাই যেতে পারে। যেখানে প্রাক্তনের প্রতিশোধ নেওয়ার জন্য সাবিনার এ পর্যন্ত বিয়ে করতে, সে এরকম দেওয়ান বাগিরে বিয়ে করার লাই হয়ে গেছে, মানে যে দেওয়ানবাগি কোনো কথা পর্যন্ত কইতে পারে না। মানুষের রুচি যদি না আসে তাহলে একটা মানুষের বিয়ে করে কিভাবে? তো দর্শক, এই সাবিনারে পর্যন্ত বিয়ে করতে হয়ে গেছে, কিন্তু সারাসারি হয়ে গেছে, এনে কিচ্ছা খতম। কিন্তু তিশা জানে যে আমি এই ধরনের কথা বললে এর পরিণাম কি হইতে পারে, এটা জানার পরেও সাবিনার ইজ্জত কিন্তু তিশা নিলামে উঠেছে। তিশা জানে যে সাবিনারে নিয়ে কথা বললে পরবর্তীতে প্রতিবাদ করার জন্য যেখানে ফাতেহার প্রাক্তন হয় সাবিনারে বিয়ে করিয়ে তিশা বিয়ে দিয়ে দেয়, এরপরে আবার সাবিনার ডিভোর্স হয়ে যায়। তিশা কিন্তু ভালো করিয়ে সবাই চিনে, সবাই কিন্তু সবাইকে ভালো করে চিনে, এই পরিবারের যাদের সাথে এদের রিলেটিভ আছে সবাই কিন্তু সবাই ভালো করেই চিনে দর্শক। তখন যখন বুঝে যে আমি যে এর নামে এই কথাটা একটা কথা বলবো, ওই লোকটা কি পরিমাণ কত দূর পর্যন্ত এটা নিয়ে বাড়াবাড়ি করতে পারে, এটা কিন্তু তিশা জানে, তিশা ভালো করেই চিনে। তিশার বন্ধু বান্ধবী ছিল যেটি তিশা কইছে, যেটি কি জানি স্ক্রিনশটগুলো দেখাইছে। তো তিশা কিন্তু ভালো করিয়ে জানে যে এটা নিয়ে কত বাড়াবাড়ি হবে। তার সাবিনার নিজের বোনের কথা চিন্তা করে না, মাহিনুর কতটা নির্লজ্জ যে আমার বোনটারে যে এরকম অপমান হইব, এই ধরনের ভিডিও, শর্ট ভিডিও, এই ধরনের কাহিনী যে আছে, তিশা ভালো করে এগুলো জানে সব কিছুই। তারপরেও তিশা পিস পাওয়া হয় না নিজের চ্যানেল গ্রো করার জন্য। তো সাবিনারে ইজ্জত নিলামে ওটাই করে তিশাদের কিছু ভিডিও দেখবেন ফেসবুকে আছে, মানুষ কমেন্টে জিজ্ঞাসা আপনার বোন একটা যে পরকীয়া করছে, এটা এখন কথা, এটা কি সংসার করে কিনা? কারণ সাবিনার ওই যে একটা ভিডিও আছে, এটা কিন্তু পুরা ফেসবুকে মিলিয়ন বিলিয়ন ভিউ কিন্তু নিছে। কোনো একটা চ্যানেল এই ভিডিওটা ডাউনলোড করি ইউটিউবে ফেসবুকে ছাড়ছে, বুঝছেন? ওইখান থেকে আমি একদিন দেখছি ওই ভিডিওটা কত মিলিয়ন ভিউজ যে হয়েছে। তো তিশারে কমেন্ট করে যে আপনার বোন যে পরকীয়া করছিল, আপনার বোনটা কোথায়, এরা হয়েছে এরকম কমেন্ট কিন্তু তিশার ফেসবুক চ্যানেলগুলোর মধ্যে বিভিন্ন ভিডিওর নিচে আছে। তো দর্শক, তো এই তিশা এত নাটকবাজ মহিলা, তো সাবিনার জন্য চেন কেন? সাবিনারও তো ডায়মন্ডের হাট দেওয়া উচিত, তিশা মিম সবাই, ফাতেহারও দেওয়া উচিত, সবাই দেওয়া উচিত। সাবিনার মতো একটা অ্যাবনর্মাল মহিলারে বেশি কিনি ইজ্জত মাটিতে নিলামে উড়ায়, তারা কিন্তু আজকে পয়সা হয়েছে। বদা তো সাবিনার পা চাটি খাওয়া দরকার, সাবিনার পা দোয়া পানি খাওয়া দরকার। বদার মতো পুরুষ টাকা চোখে দেখছে, টাকা কামাইতে পারতেছে, সাবিনারে ব্যবহার করি। তিশার কাছে গোল্ডের জিনিস আশা করতেই পারে। এবার সাবিনার কথা এনে বাদ দিই, শারমিনের ওই যে মর্গেজের কথা যেটা বললো, ঘটনা হয়েছে কিছু পুরান ঢাকার আপুরা আমার কমেন্ট করছে, প্রিয় আপুরা কমেন্ট করে কইছে যে আপু, পুরান ঢাকা একটা সিস্টেম আছে যে কোনো একটা বাসা ভাড়া নিলে ভাড়ার বদলে আপনার থেকে কিছু টাকা কন্ট্রাক্টে বা চুক্তিতে, যে আপনি এত বছর আমার বাসায় থাকবেন, আপনাকে ভাড়া দিতে হবে না, ধরেন 5 লাখ, মানে এটা একটা চুক্তিভিত্তিক আর কি, 5 লাখ 7 লাখ দিয়ে দিলে অনেক বছরের, ধরেন 8-10 বছর যাই হোক, একটা চুক্তিতে ওই বাসাটায় থাকে আর ভাড়া দিতে হয় না। যখন বাসাটা যতদিনের চুক্তি শেষ হয় তখন কিন্তু ওই বাড়িওয়ালা যে টাকাটা আছে না, ওই টাকাটা আবার যার
কি বলে যে ওই টাকা দিয়ে উঠছে তাকে আবার টাকাটা ব্যাক করে, ঘটনা এটা। আর এই রাজ মাইরালা আমি প্যালেট নিছি, আর একটা প্যালেট নেওয়া কত ইয়ে। আর বাড়িওয়ালারা যদি এই কাজটা করে, ধরেন বাড়িওয়ালাদের একটা কাজ, এই টাকাটা নিয়ে তারা কিন্তু ব্যবসায় খাটায় বা কোনো একটা কাজে খাটায় এটা থেকে যে লাভটা আসবে লাভ খাবে, আবার টাকাটা ম্যানেজ করি বাসা ছাড়ার সময় দিয়ে দেয়। আর এই রাজ মাইরালা আমি প্যালেট নিছি কইতেছে, এতটা নির্লজ্জ। এনিমিয়া 15,000 টাকা দিয়ে বলতেছে 30,000 টাকা দিছি তার ব্লগের মধ্যে। কয়দিন যে শারমিনের ফার্নিচার মাপ লইতেছে এনিমিয়া, সব ভুয়া ভিডিও এডি। কালকে বইটার হলে কোনায় গেছে, কার একটা চ্যানেল, বন্ধুর চ্যানেল প্রমোট করছে আর কি, একটা মানে ভিডিও দেখাইছে যে বোর জন্য কিনতে গেছি। আস্তা বাটফার, মনে করছে অসুখ বিসুখ হয়তো থাকা করি খা, কিন্তু পুরাই বাটফার, এটি পুরা খানদানে বাটফার। তো এই রাজ মাইরালা মর্গেজ নিয়ে যে কথাটা বললো, ঘটনা কিন্তু হয়েছে এইটা, যেটা কিছু পুরান ঢাকা থেকে আপুরা বলছে যে আপু আপনি তো আর পুরান ঢাকা এলাকার দিকে থাকেন না, এই জন্য জানে না। আমাদের এলাকাতে এরকম টাকা চুক্তিতে উঠে 5-7 লাখ টাকা দিয়ে উঠে, অনেক হয়তো 8-10 বছর যায় থাকে আর ভাড়া দিতে হয় না, কিন্তু 8-10 বছর যখন শেষ হয়ে যায় তখন টাকাটা ভাড়াটিয়াকে ওই টাকাটা ব্যাক করে দেয়। এটা একটা চুক্তি হিসাবে উঠে আর কি। তো আর এই রাজ মাইরালা শুরু করছে আমি তো প্যালেট নিছি, আমি তো প্যালেট মানে এমনভাবে কইতেছে যে ফ্ল্যাট কিনছে 50-60 লাখ টাকা দিই, 20-30 লাখ টাকা দিই। তো দর্শক, আর আরেকটা জিনিস ইয়ের কথা বলি, তো 15,000 টাকা দিয়ে আইছে। আমি একটা কথা বলি যে ছেলে পক্ষকে অবশ্যই ছেলেকে বিয়ের সময়, এখনকার সময়ে শেরওয়ানি, পাঞ্জাবি, হলুদের কাপড় চাপড় এগুলো তো দেয়। তো এগুলা দেয়, মানলাম যে ছেলের পছন্দ মতো কিনবে, শারমিন যাই কিনতেছে, ভালো কথা। তাইলে তারা বাসা যায় আবার টাকা দিয়ে এই তৈব কেন, আবার হেই টাকা দিয়ে আবার শপিং করতে হইব কেন? দেখছেন কতগুলো নির্লজ্জ এরা, যেই ফোলা আসে দুইবার একটা ভিডিও বানায়, দুদিন 2টা ভিডিও বানায় সেই টাকা নিয়ে। তাইলে তোমার যদি টাকাই দিয়ে আসে, আবার সেই টাকা দিয়ে কেন তারা দল বলে আবার শপিং করতে যায়? বুঝলাম না তো এটা কিতে। যেহেতু শপিং দিবে, এই টাকাটা তাদের কাছে থাকুক না। তোমাকে বললে তুমি যাইলে যাবা, না যাইলে নাই, যে আপনাদের পছন্দ মতো দিলেই হবে। যদি তোমার যাইতে মন চায় যাইতে পারো, কিন্তু তার মানে এই যে নির্লজ্জের মতো ব্লগ বানাইতে আবার 15,000 টাকা হাতে নিয়ে আবার 2 দিন ব্লগ বানাইছে। আস্থা নির্লজ্জ, কোনো লজ্জা শরম কোনো কিছু নেই। আর দেন না চলে আমার রিস্কা হাওয়ার ব্যাগে ঘুরিয়া কয়দিন কইলো যে আমার চ্যানেল থেকে আমার হবু পরের পিয়ন্সের রিভিল করব না কোনো ছবি, দে আবার রিক্সায় বই আইসক্রিম খাইতে যায়, গরমের জামা কাপড় একটা ঘাত দি, হেতে বেলা আল্লাহর 12 মাস গরম হানি দি গোসল করে গরমের মধ্যে। বাবুরে কিতা কইতাম, মানুষ এই গরমের মধ্যে কিভাবে গরম হানি দি গোসল করে, হাতে শরীরের মধ্যে কিতা কম আছে। মা গো এই মাল্টিতে বিয়ে করতেছে। দর্শক, আরেকটা জিনিস, এই ফোলা কইতেছে যে আমার তো চয়েস ভালো না, উনি আমার হবু বসে আমার জন্য কিনবে। তোর যে চয়েস ভালো না এটা তো আমরা আগেই বুঝতে পারছি। তো চয়েস ভালো হইলে কি এই মাল্টিপ্লাগের মতো বুড়ি বেড়িরে তুই বিয়ে করস নি? তোর যে চয়েস যে নোংরা, তোর চোখ যে নষ্ট আছে এটা তো বুঝছি। দর্শকরা যেমন কমেন্ট করতেছে যে আপনি এত ধুমধাম করে বিয়ে করতেছেন, তাইলে এরকম মহিলাকে কেন বিয়ে করতেছেন? আপনি তো একটা আনমেরিড মেয়ে বিয়ে করতে পারতেন। কিছু দর্শক এই রাজ মাইরালারে ইয়ে করতেছে, আবার কি খুশি ওইখানে যাইয়া ব্লগ বানাইতে আবার ওই শার্ট পাঞ্জাবি ফরি চাইতেছে। তাইলে এত নাটকে যেহেতু করবে, আবার টাকা হাতে নিছো কি করতে? টাকা হাতে নিয়ে 2 দিন ব্লগ বানাইলা, নির্লজ্জের গোষ্ঠী হগল। এরা যেরকম নির্লজ্জ, এদের সাথে যেডি আত্মীয়তা জুড়বে হেডি আরো বড় নির্লজ্জ। দর্শক, মানে রিস্কাই করে ঘুরি হবু পিয়ন্সেকে নিয়ে ঘুরতে আছে, মুখ কালা কেন? পিয়ন্সের সাথে ঘুরলে মুখ হাসি থাকবো। ফ্যামিলি কি ডোন্ট মাইন্ড পরিবার, মাইয়ারা শাড়ি দিয়ে যাও, একই রিক্সা করে ঘুরে বিয়ে হয় না, শাদি হয় না, ঘুরে শপিং করো একা। আসলে দেখেন এরা কত স্বাধীন চাতা মানুষের ভদ্রলোকের একটা পরিবার থেকে মেয়েকে একটা শাড়ি কিনে দিতে গেলে মেয়ে লজ্জায়ও কথা কয় না, হয়তো পছন্দের জন্য একটু যায়। আর এরা দেখেন কি স্বাধীন, এদের ফ্যামিলি থাকার পরও রিস্কায় করে ঘুরতে আছে, আইসক্রিম খাইতে ভিডিও বানাইতে দেখাইতে আছে। আবার মার্কেটে যাই, কাপড় চোপড় ফিন্দি দিতেছে। আমার মা বাবাকে আমি অনেক ভালোবাসি, আমার মা বাবা অনুমতি দিচ্ছে দেখে আমি গেছি, আমার ফ্ল্যাট নিতে দিছে। তুই বাবা মারে যদি এতদিন ভালোবাসি, তুই এই খুবরির ভিতরে তোর বাবা মারে রাখছিস কা? এতদিন মর্গেজ দিয়ে তোর বাবা মারে প্যালেটের মধ্যে উঠাইতে পারলি না? বস্তির হলা রাজ মাইরালা বড় কথা কর।